প্রতিদিন যে একটা মানুষের বার্থডে থেকে বছরে একটা দিন একটা মানুষের বার্থডে হয়। আব্বুর কাছে অয়নের বার্থডের জন্য কিছু টাকা ছিলাম, আব্বু সেটাও দিল না। এবার কাউ না করে দিচ্ছে প্রতিবারের মতো। সবসময় আব্বু আমার ফিলিংসটারে বুঝে না। আচ্ছা, আর এমনি বাসা থেকে ঝগড়া করে আসছি, পরে কথা বলবো না। বাই। বাবার মনে কষ্ট দিয়ে কি কাজটা ঠিক করলেন? বাবার কষ্ট থেকে কি জিএফ এর পার্টি বড় হয়ে গেল? ভাই এমনি অনেক প্যারায় আছি, প্লিজ আপনি আর প্যারা দিবেন না। ভাই, আমার কথাগুলো শোনার পর হয়তো বা আপনার এই ভুল ধারণা কাটবে, যা এখন চোখের আড়ালে আছে। ভাই প্লিজ আপনি আপনার বকবকানিগুলো বন্ধ করেন। সিরাজগঞ্জের ছোট্ট একটা গ্রামে আমার বাড়ি। আমার বাবা কৃষক। কিছু আবাদি জমি আছে যাতে ফসল ফলিয়ে আমাদের 3 ভাই বোনের লেখাপড়া খরচ চালান আর সংসার চালান। বাবার স্বপ্ন ছিল আমি বড় একটা ডাক্তার হব। তাই সরকারি মেডিকেল কলেজে চান্স না পাওয়ায় প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করে দেয় বাবা। প্রাইভেট মেডিকেল কলেজে প্রচুর খরচ। তারপর বাবা ভর্তি করে দিয়ে বলে আমার ছেলে বড় ডাক্তার হয়ে আমার সকল অভাব পূরণ করবে। সাথে মাও বলে, বাবা বড় ডাক্তার হয়ে আমাদের ভুলিস না যেন, তোর বাবার স্বপ্নটা পূরণ করিস। পড়ালেখার কারণে ঢাকায় চলে আসি। বেশ কিছুদিনের মাথায় আমার কয়েকজন বন্ধু হয়, তারা সবাই বড় লোক। তাদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাকেও স্মার্ট হতে হয়। আর সেই স্মার্টনেসের জন্য নানা অজুহাতে বাবার কাছ থেকে টাকা আনাতে হয় আমার। সেই টাকাগুলো দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, রেস্টুরেন্টে গিয়ে মুরগির ঠ্যাং ভাজি খাওয়া, বিলাসিতা করা, এভাবে উড়াই। দামি ফোন আর বাইকও কিনে নিই। কিন্তু ভুলে একটাবারও ভাবিনি বাবা এতগুলো টাকা কোথা থেকে দিচ্ছে। হঠাৎ বাবা একদিন ফোন করে বলল, তোর মা খুব অসুস্থ, শহরে ডাক্তার কাছে নিয়ে আসতে বললাম। ডাক্তার কিছু টেস্ট দিল, যার ফল আসলো মার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। দ্রুত অপারেশন করাতে হবে। মা মৃত্যু পথে যাচ্ছে। সামনে আমার পরীক্ষা ফিসও দিতে হবে। মাকে বোধহয় বাঁচানো যাবে না। কেন, জমি বিক্রি করে কি মায়ের চিকিৎসা করা যায় না? জানতে পারলাম আমার বিলাসিতাতে যেই খরচগুলো হতো তাতে বাবার সকল জমি বিক্রি করে দেয়। মার যেই কটো গয়না ছিল তাও বিক্রি করে দেয়। এখন কোনো দিক থেকে আর কোনো উপায় নেই। আমার আর পরীক্ষাও দেওয়া হবে না, আর মাকে বাঁচানো তো বলতে গেলে অসম্ভব। সরি ভাই, আমি আপনার সিচুয়েশনটা না বুঝে আপনার সাথে আমি খারাপ বিহেভ করে ফেলছি। আই এম সরি। ভাই, আমার সাথে যে ব্যবহার করেন না কেন, বাবার মনে যে আঘাতটা দিচ্ছেন সেটা কিন্তু ঠিক করেননি। যান বাবার কাছে যে বলেন, বাবা সরি, আমি আর এমনটা কখনো করবো না। থ্যাঙ্কস ভাই, আপনি আমার ভুলটা ভাঙিয়ে দিয়েছেন। আমি এখনই আমার আব্বুকে সরি বলতেছি। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা সকলেই বাবা মাকে কষ্ট দিই, তাদেরকে কাঁদাই, তাদের চোখে জল ফেলি। আমরা সকলেই বাবা মার কাছ থেকে নানান জিনিস আবদার করি। যদি যখন না পাই তখন আমরা তাদের সাথে রাগ বিহেভ করি, তাদের চোখের জল ফেলি। কিন্তু আমরা একবারও ভেবে দেখিনি যে তাদের মতো আমার বাবার সামর্থ্য আছে কিনা। আমরা বাবা যখন বাজারে ব্যাগ হাতে নিয়ে আসে তখন সে খুব ক্লান্ত হয়ে যায়। সে রিক্সা করে আসে না, পায়ে হেঁটে আসে, শুধুমাত্র রিক্সার টাকাটা বাঁচানোর জন্য। সে ক্লান্ত যখন এক গ্লাস পানি খাওয়ার কথা ভাবে তখন সে ভাবে যে আমি এই গ্লাসে পানিটা না খেয়ে যদি টাকাটা বাঁচাই তাহলে আমার ছেলেকে দিতে পারবো। আমি সেই টাকা নিয়ে কি করি? বন্ধুদের সাথে আড্ডাবাজি, জেবকে গিফট দেই, নানাভাবে উড়াই। আমরা কতভাবেই না বাবা মাকে কষ্ট দিই, কিন্তু সেটা কি আমরা একবারও ভেবেছি এটা কি ঠিক? মা দিবসে যদি মাকে একটা ফুল দিয়ে ভালোবাসাকে প্রকাশ করা যায়? না। আমরা তাদের ভালোবাসা প্রকাশের জন্য অবশ্যই তাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবো। জানা অজানাতে অনেক নানাভাবে ভুল হয়ে যায়, কিন্তু সেই ভুলগুলোকে আমাদের শুধরাতে হবে। আসুন শপথ করি, আর না, আর এক ফোঁটা জলও বাবার চোখ থেকে পড়বে না। পারবেন কি এই শপথ রক্ষা করতে? চলুন দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলি, সরি বাবা।